30 বছর আগে ওযু করছি, আজ পর্যন্ত আমার ওযু ভাঙে নাই। তো বলতেছে কে কারণে ভাঙে নাই? বলতেছে ওযু তো ভাঙে না। তো বলে যে তুমি কি ওযু ভঙ্গের কারণ 7টি কি কি জানো? বলে না তা তো জানি না। তাহলে তোমার মরার আগ পর্যন্ত আর কোনোদিন ওযু ভাঙবে না। কেন? তুমি তো ওযু ভঙ্গের কারণই জানো না, কি কারণে ওযু ভাঙবে। এই জন্য আমরা মুসলমান, আমরা তো আমাদের ঈমান ভঙ্গের কারণই জানি না কি কারণে আমাদের ঈমান ভাঙবে, কি কি কারণে আমাদের ঈমান ভাঙতেছে, এই কারণগুলাই আমরা জানি না, যার কারণে আমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে বসে আছি। সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষ পাওয়া যাবে এমন, যেই সমস্ত ব্যক্তিরা নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু তারা বলে আমাদের ঈমান শক্ত আছে, আছে কিনা। তারা লম্বা লম্বা চুল রাখবে, বড় বড় ঢোল তবলা রাখবে, ঢোল আর তবলা বাজাবে, সন্ধ্যা সকাল সন্ধ্যা 2 বেলা ঢোল বাজায়, আর তারা বলে আমাদের পরিপূর্ণ ঈমান ঠিক আছে। মুনাফিক, সে জানেই না কি কারণে ঈমান ভাঙবে, তার তো জানাই না ঈমান ভাঙার কারণ, তার কাছে ঈমান ভাঙবে কিভাবে। তো এই জন্য আমাদের ঈমান ভঙ্গের কারণগুলো জানতে হবে। নামাজ আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফরজ করেছেন, এই নামাজের বিধানকে আমাদেরকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। এই জন্য ঈমান ভঙ্গের সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সাথে শিরক করা। আমার পূর্বের আলোচক তিনি বলেছেন যে কেউ কেউ মাজারে গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে সেজদা করে এবং মাজার থেকে সন্তান চায়। তারা বাবার হাতে খালি হাতে ফিরে না, বাবার কাছ থেকে সন্তান নিয়ে আসে। এমন আকীদা যাদের আছে তাদের ঈমানে দুর্বলতা আছে কি আছে না? মনে করতে হবে তাদের ঈমান হালকা হয়ে গেছে, এবং কি সরাসরি যদি তারা সেজদার মধ্যে লুটে যায় আর তাদের কাছে সন্তান চায়, মনে করতে হবে তার পরিপূর্ণ ঈমান হারা হয়ে গেছে, পরিপূর্ণ ঈমান হারা হয়ে গেছে। তেমনি ভাবে আরেকটা বিষয়, আমাদের সমাজের মধ্যে অনেক দিন যাবত এই বিষয়টা নিয়ে সংগ্রাম হচ্ছে। যেমন একদল লোক আছে, তারা বলে যে আমাদের নবীর পরেও আরেকজন নবী আছে, বলে কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্টভাবে জানায় দিয়েছেন যে আমাদের রাসূলের পরে অন্য কোনো নবী নাই। স্পষ্টভাবে বলে দিয়েছেন শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা রাসূলের প্রতি আকীদা ঠিক না রাখবে তাদের ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ধ্বংস। এই জন্য বায়দুস্তবুজুরগণ, আমাদের সর্বপ্রথম যে কাজটা হলো আমাদের ঈমানকে পরিপূর্ণতা করতে হবে। যদি আমার ঈমান ঠিক থাকে তাহলে আমার যে সমস্ত আমলগুলা করব এই আমলগুলা আমাদের কাজে লাগবে। যেমন একজন ব্যক্তি নদীতে মাছ ধরার জন্য গেছে, নদীতে মাছ ধরার জন্য যাওয়ার পর সে মাছ ধরতেছে আর তার খালইয়ের মধ্যে রাখতেছে, মাছ ধরতেছে আর খালইয়ের মধ্যে রাখতেছে, কিন্তু যেই খালই নিয়ে গেছে এই খালইয়ের তলা নাই, তলা সারা একটা খালই নিয়ে গেছে। এই খালের মধ্যে যতই মাছ ধরুক আর থাকুক না কেন, শেষ সময় বাড়িতে আসার সময় সে শুধুমাত্র খালইটা নিয়ে আসবে, কোনো মাছ নিয়ে আসতে পারবে না। এই জন্য বায়দুস্তবুজুর্গ, সর্বপ্রথম কাজটা হলো আমাদের ঈমান। যেই ব্যক্তির ঈমান আছে ওই ব্যক্তির নামাজ কবুল হবে, যেই ব্যক্তির ঈমান আছে ওই ব্যক্তি হজ কবুল হবে, যেই ব্যক্তির ঈমান আছে তার সমস্ত আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে, ওই ব্যক্তির আমলগুলা জমা হবে। আর কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত যাররা পরিমাণ যদি তার কাছে ঈমান থাকে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে জান্নাত দান করবে। আর যেই ব্যক্তির কাছে ঈমান থাকবে না, ওই ব্যক্তি যত আমলই করুক না কেন, কাল কিয়ামতের দিন যায় দেখবে তার কোনো আমলই আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই, তার তো ঈমানই নাই, তার তো ঈমানই নাই। এই জন্য আমাদেরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ পর্যন্ত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীদের উপর আমার ঈমান রাখতে হবে, এবং প্রত্যেকটা সাহাবীদের উপর আমার ঈমান রাখতে হবে। আল্লাহ তাআলার প্রত্যেকটা কিতাবের উপর আমার ঈমান রাখতে হবে, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান রাখতে হবে। এমন ঈমান যেন হয় যে ঈমান আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারবে, এমন ঈমান যেন হয়
যে ইমান আমার গড় থেকে আমাকে মাহফিলের ময়দানে পর্যন্ত নিয়ে আসতে পারেনি। আজকে আমাদের ইমানটা এমন হয়ে গেছে, একটা ছোট্ট উপমা দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। প্রধান আলোচক চলে আসছেন। আমাদের ইমানটা কেমন হয়েছে? একজন জাদুঘর একটা বাজারের মধ্যে কিছু সংখ্যক মানুষদেরকে নিয়ে একটা জাদু দেখাইতেছে। তো কি জাদু দেখাইতেছে? যে এই যে এখান থেকে নিয়ে 10 হাত দূরে একটা ছেলেকে দাঁড় করাইছে। দাঁড় করানোর পর তার মাথার উপর একটা আপেল রেখেছেন। আপেল রেখে এখান থেকে সে তীর নিক্ষেপ করতেছে। এভাবে সে 50টা তীর নিক্ষেপ করেছে। প্রত্যেকটা তীরই তার আপেলের মধ্যে যায় লাগছে। 50টা তীর মারার পর সে ব্যক্তি বলতেছে, ভাই এখন আপনারা একজন ব্যক্তি আইসা এখানে দাঁড়ান, আপনাদের তো বিশ্বাস হয়েছে যে আমি 50টা তীর মেরেছি, 50টা তীরই আপেলের মধ্যে রাখছে, অতএব আমি যদি 100 তীরও মারি এই আপেলের মধ্যে লাগবে, আপনাদের বিশ্বাস হয়েছে? বলে সবাই বলে হ্যাঁ বিশ্বাস হয়েছে। কেননা 50টা তীরের মধ্যে 50টা তীরই লেগেছে, অতএব যদি আরো 50টা মারে এই 50টা অবশ্যই ওই আপেলের মধ্যে লাগবে। তো বলতেছে ঠিক আছে, সবার যেহেতু বিশ্বাস হয়ে গেছে, তো একজন ব্যক্তি আসেন এই আপেলের নিচে দাঁড়ান। সমস্ত ব্যক্তি মনে মনে চিন্তা করতেছে, যদি একটা তীর ছুটে, যদি একটা তীর ছুটে তাহলে তো চোখ থাকবো না, অতএব আর যাওয়া যাবে না। কেমন ইমান! আমাদের আজকের মুসলমানদের ইমান ওই হালত হয়ে গেছে। বিশ্বাস করে আল্লাহ তাআলাকে মানতে হবে, বিশ্বাস করে 5 ওয়াক্ত নামাজকে মানতে হবে, বিশ্বাস করে রোজাকে রাখতে হবে, কিন্তু নামাজের আজান হইলে বলে আমি তো বিশ্বাস করি কিন্তু সময় তো পাই না। এই সময় নাই নাই করতে করতে আমার সময়ের শেষ সময় চলে আসছে, আজরাইল চলে আসবে, তবুও আমার সময় শেষ হবে না। ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं यदू में तेरे सबको बुला दो कोई न मुझको याद रहे अब तो रहे बस तादों में आखिर दिल में ज़बां आए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বে কারিমের দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত বাকারকান্দা দক্ষিণপাড়া জামে মসজিদে ও যুব সমাজের উদ্যোগে আজকের মহতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত ওয়াইজিন একরাম, সম্মানিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি কাউসার হাবিব আল ফরিদি সাহেব, ঢাকা। তৃতীয় বক্তা আমার আগে আলোচনা করেছেন উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা শরীফ উদ্দিন শেরপুরি, এবং আমার সামনে উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মুআজ্জাজ এবং পর্দার আড়ালে পর্দানিশী মা ও বোনেরা। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত মাহে রমজান আমরা সবেমাত্র অতিক্রম করলাম। এই মাহে রমজানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাহে রমজানে প্রত্যেকটা মানুষের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। তো আমাদের গুনাহ খাতা মাফ হওয়ার পরও যদি আমার দিল নরম না হয়, আমি যদি আমার গুনাহ খাতা মাফ করানোর পরে যদি এই মাহফিলের সামিয়ানা পর্যন্তই না আসতে পারি, তাহলে জিহাদের ময়দানে আমরা কেমনে যাব? জিহাদের ময়দানে আমরা কেমনে দাঁড়িব? আমি ঈদের নামাজ পড়িয়েছি আপনাদের শেরপুরে 10 নং ইউনিয়নে। সেই ঈদের দিনে আমাদের এই মসজিদের সভাপতি সাহেব একটা কথা বলেছিলেন যে আমরা এই বাঙালি জাতিটা শুধুমাত্র বাপদাতার ধর্ম মুসলমান বিদায় আমরা মুসলমান হয়েছি। যদি আমার দাদা হিন্দু থাকতেন, আমার বাবা হিন্দু থাকতেন, আমিও হিন্দু থাকতাম। আমার দাদা মুসলমান ছিল, আমার ওই সূত্রে আমার বাবা মুসলমান হয়েছে, ওই সূত্রে আমিও মুসলমান হয়েছি। নচেত আমরা এমন মুসলমান যে মুসলমান আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে নিয়ে আসতে পারে না। অথচ আজকে লক্ষ্য করে দেখেন, ইরানের দিকে লক্ষ্য করে দেখেন, ইরানে বিশ্বযুদ্ধ চলতেছে। ইরানের একটা ছোট্ট বাচ্চা সাক্ষাৎকার দিয়ে বলতেছে যে আমরা ঈদকে কুরবানি করে দিয়েছি। সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাচ্চা মেয়ে, 5 থেকে 6 বছর বয়স, এই ছোট্ট মেয়ে বলতেছে যে আমাদের প্রধান নেতা ছিলেন খামেনি, খামেনিকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, যার কারণে আমরা তার জন্য এই ঈদকে আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়ে দিয়েছি। তাদের ঈমান তাদেরকে জিহাদের ময়দানে নিয়ে যাচ্ছে। ফিলিস্তিন, আজকে ফিলিস্তিনের মধ্যে ঈদের নামাজ আমরা শান্তিতে পড়েছি। আমরা সকালবেলা মিষ্টি মুখ করে সুন্দরভাবে পোলাও গোশত খেয়ে ঈদ উদযাপন করেছি। অথচ আজকে ফিলিস্তিনের মুসলমান তারা ঈদের নামাজের জন্য মসজিদে যাইতে পারে নাই। প্রত্যেকটা মসজিদের কাতারে কাতারে ফিলিস্তিনের এরকম ভাবে ইসরায়েলের সৈন্যরা পিস্তল নিয়ে গুলি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল, কোনো মুসলমানদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হয় নাই। তবু অসংখ্য মুসলমান রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেছে। তাদের ঈমান তাদেরকে ঘরে বন্দি করে রাখতে পারে নাই, তারা রাস্তায় দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করে দেখিয়ে দিয়েছে আল্লাহ তাআলার হুকুম ওয়াজিব নামাজ আমাদেরকে পড়তেই হবে। অথচ আজকে আমরা স্বাধীন, আমাদের কোনো বাধা নাই, তবুও আমরা মুসলমান, আমাদের মসজিদে আমরা আসতে পারি না। স্বাধীন থাকা সত্ত্বেও আমরা আজকে আমাদের মাহফিলের ময়দানে আসতে পারি না। আমাদের ঈমান আমাদেরকে এই ময়দানে আসতে দেয় না। এই ঈমান আমাদেরকে ময়দান পর্যন্ত আসতে দিতেছে না। এই ঈমান দ্বারা কাল কিয়ামতের দিন জান্নাতের আশা আমরা কিভাবে করি? জান্নাতের আশা কিভাবে করি? এই জন্য শুধু জনমভর মসজিদে আর এরকম মাহফিলের মধ্যে বয়ান শুনে গেলাম, আর সারা রাত ভর বললাম আজকে অমুক হুজুর আসছিল, খুব সুন্দর সুললিত কণ্ঠে আজকে বয়ান করেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, কিন্তু ফজরের নামাজ আদায় করলাম না।
লাভ কি হলো? বিনিময় আমি কবিরা গুনাহ করলাম, কিন্তু আমার কোনো ফায়দাই হাসিল হলো। এই জন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আমার ঈমানকে মজবুত করতে হবে, তাহলেই কাল কিয়ামতের দিন আমাকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। নচেত আমার যে আমল, এই আমলের মাধ্যমে কাল কিয়ামতের দিন আমি কখনো জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। এই জন্য ঈমানকে মজবুত করার জন্য ঈমানি বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে। ঈমান ভঙ্গের কারণগুলো আমাকে জানতে হবে। যদি ঈমান ভঙ্গের কারণ আমার জানা না থাকে, তাহলে তো ঈমান ভাঙবে, আমি টের পাবো না, বুঝতেই পারবো না। ঈমান মজবুত কেমন ছিলেন? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, আদরের দুলানি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাহে রমজানের মধ্যে রোজা রাখছে তার সন্তান অসুস্থতার কারণে। হুসাইন অসুস্থ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ তাআলার কাছে রোজা রেখেছেন আমার সন্তান যেন সুস্থ হয়, এই জন্য নফল রোজা রেখেছেন। নফল রোজা রাখার কারণে সারা দিন ভর রোজা রাখার পর ইফতারির সময় যখন একটা খেজুর নিয়ে ইফতারি করবে, এমন সময় একজন ফকির তার সামনে হাজির। একজন ফকির এসে বলতেছে, মা তুমি তো একদিন মাত্র রোজা রেখেছ, একদিনের উপাস থাকার কারণে তুমি ইফতার করার জন্য বসেছ। মা আমি তো 3 দিন যাবত না খাওয়া অবস্থায়, তোমার ওই খেজুরটা আমাকে দান করে দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সঙ্গে সঙ্গে এই খেজুরটা ওই ফকিরকে দান করে দিলেন। এবং কি পরের দিন আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার রোজা রেখেছেন। এভাবে 3 দিন 3টা রোজা রেখেছেন। দ্বিতীয় দিনে একই অবস্থায় ফকির আইসা হাজির। তৃতীয় দিনে কি অবস্থায় ফকির আইসা যখন হাজির হয়েছে, ফকিরকে আবার দান করে দিয়েছেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ায় আসছে। আসার পর বলতেছে, মা আজ 3 দিন যাবত রোজা রাখা অবস্থায় তুমি যখনই ইফতার করার জন্য যাও, তখনই তোমার সামনে একজন ফকির আইসা হাজির হয়, আর তুমি সঙ্গে সঙ্গে ওই ইফতারির টুকু তুমি ফকিরকে দিয়ে দাও। তুমি কি জানো এই 3 দিনের 3টা ফকির কে এসেছিল এবং কেন এসেছিল? তখন বলতেছে, বাবা আমি তো এই ঘটনা জানি না, কে আসছিল, কি জন্য আসছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে, মা প্রথম দিন যে ব্যক্তিটা এসেছিল সে ছিল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় দিন যে ব্যক্তিটা ছিল সে ছিল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তৃতীয় দিন তোমার কাছে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। 3 দিন আসার পর তোমাদের 3 দিনই তোমাকে পরীক্ষা করেছেন, এবং এই 3 দিন পরীক্ষার জন্য তোমাকে 3টা পুরস্কার দান করেছেন। এবং সর্বশেষ তোমার যেই পুরস্কারটা দান করেছেন আল্লাহ তাআলা, সেই পুরস্কারটা হলো তোমাকে জান্নাতীদের সর্দার রমণী বানিয়ে দিয়েছে। জান্নাতের সর্দার তোমাকে বানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমাকে এভাবে পরীক্ষা করেছেন, আর তারা এভাবে ঈমানি পরীক্ষায় তারা বিজয় অর্জন করেছেন। শুধু তাই নয়, 3 দিন না খাওয়া অবস্থায় যখন হাসান হুসাইন যখন কান্না করতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরে আসছে। আসার পরে বলতেছে, আলী কি ব্যাপার, তুমি বাজার করো না? ফাতেমা এবং হাসান হুসাইন তারা তো আজকে 3 দিন যাবত না খাওয়া অবস্থায়, তুমি কি বাজার করো না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কই থেকে বাজার করব? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি বাজার করব কেমনে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তোমার ঘরে কি বিক্রি করার মতো কিছু নাই? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উপটকন হিসেবে যেই চাদরটা আমাকে দান করেছিলেন ওই চাদরটাই আমার কাছে আছে, আর কিছু নাই, আর কিছুই নাই, এই শুধু এই চাদরটাই আছে আমার কাছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী এই চাদরটা তুমি বিক্রি করো, এই চাদরটা বিক্রি করে দাও, বিক্রি করে যে টাকাটা হয় ওই টাকা দিয়ে তুমি তাদের জন্য খাদ্যদ্রব্য কিনো, তারা খা।
তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই চাদরটা নিয়ে বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর এক একজনে এক এক দাম করে সর্বশেষ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদরটাকে 6 টাকায় বিক্রি করেছেন। 6 টাকায় বিক্রি করার পর টাকা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে 3 দিন যাবত না খাওয়া অবস্থা, এই 6 টাকা এখনের জামানায় 6000 টাকার চেয়েও বেশি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে 1 মাসের জন্য বাজার করব, 1 মাস খাওয়া যাবে, আর চিন্তার কোনো কারণ নাই। এই চিন্তা করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করার জন্য আগাইছে। এমন সময় লক্ষ্য করে দেখে একজন ভিক্ষুক তার কাছে আইসা হাজির। সুবহানাল্লাহ। একজন ভিক্ষুক আইসা হাজির, আইসা বলতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো সবেমাত্র একটা চাদর বিক্রি করেছেন 6 টাকায়, আপনি 3 দিন যাবত না খাওয়া অবস্থায়, আমি তো 7 দিন যাবত না খাওয়া অবস্থায়, আপনার এই চাদর বিক্রি করার 6টা টাকা আমাকে দান করে দেন। আমি আপনি হলে কি করতাম? রাগে ফায়ার হয়ে যাইতাম, সর এখান থেকে, আমি 3 দিন যাবত না খাওয়া, আমার সন্তান কান্নাকাটি করতেছে, আর আসছে আমার কাছে দান দক্ষিণা নেওয়ার জন্য। সাধারণত মসজিদের 100 টাকা চাঁদার জন্য যদি একবার 2বার যাওয়া হয়, বলে ফেলে আর চাঁদাই দিতে পারবো না, এই চাঁদার জন্য বারবার ঘেনা করতে থাকে। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যাবত সন্তানাদি সহ না খাওয়া অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ভিক্ষুকে বলেছেন, আমি 7 দিন যাবত না খাওয়া অবস্থায় আমাকে তোমার ওই 6 টাকা দান করে দাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দিক চিন্তা না করে 6 টাকায় আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 6 টাকা দান করে দেওয়ার পর বাড়ির দিকে আসতেছে, আর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে। আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে, আল্লাহ তুমি তো বলেছো 1 টাকার বিনিময়ে 10 টাকা দিবা, আমি তো তোমার রাস্তায় 6 টাকা দান করেছি, অতএব আমি 60 টাকা তোমার কাছে পাবো, আমার 60 টাকা আমাকে ফেরত দাও। আমি 6 টাকা দিয়েছি, আমাকে 60 টাকা ফেরত দাও। এই কথা বলতে বলতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনের দিকে আগাইছে, এমন সময় লক্ষ্য করে দেখে একজন যুবক একটা সুন্দর ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। একটা সুন্দর ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছে, ও আলী, ঘোড়া কিনবানি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গেছে, তুমি কি আমার সাথে মশকারি করো? আমার ঘরে খাবার নাই, পেটে ক্ষুধা, 3 দিন যাবত না খাওয়া, আমি নাকি ঘোড়া কিনবো? তুমি আসছো আনন্দে, আর আমার ঘরে না খাওয়া বিবি বাচ্চা কান্না করতেছে, তুমি আসছো আমার কাছে ঘোড়া বিক্রি করার জন্য। ওই যুবক বলতেছে, আলী, রাগ হওয়ার কিছু নাই, আমি এই ঘোড়াটা তোমার কাছে বাকিতেই বিক্রি করে দিব। বলেন না সুবহানাল্লাহ। তোমার কাছে আমি বাকিতেই বিক্রি করে দিব, তুমি বাকিতে কিনো, দেখো ঘোড়াটা নিয়ে চলে কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শেরে খুদ আলী, খুব পাওয়ারফুল ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া দৌড়াইতেন খুব। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কিনি আর না কিনি, ঘোড়াটা দাবড়ায় একটু দেখি, দৌড়ায় কেমন দৌড়ায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর ওঠার পর ঘোড়া এমন ভাবে দৌড়াইতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ঘোড়া মাটি দিয়ে দৌড়াইতেছে নাকি পাখা দিয়েছে উড়াল দিতেছে, এত সুন্দরভাবে দৌড়াচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ভাই, ঘোড়া দেখে তো খুব পছন্দ হয়েছে, কেনার খুব আগ্রহ, কিন্তু আমার কাছে তো টাকা নাই। বলতেছে, বাকিতেই তুমি কিনো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, কত হলে বিক্রি করবা? বলতেছে, যদি নাও একদম হলো 140 টাকা তোমার কাছে বিক্রি করে দিবি। সুবহানাল্লাহ। 140 টাকা তোমার কাছে বিক্রি করবো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে, এত সুন্দর ঘোড়া, আচ্ছা ঠিক আছে, 140 টাকা আমি নিয়ে নিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়াটা নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে, কিছু দূর যাওয়ার পরে আরেকজন যুবক বলতেছে, আলী, ঘোড়া কি বিক্রি করবা নাকি? ঘোড়া কি বিক্রি করবা নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হ্যাঁ অবশ্যই বিক্রি করবো, বলো কত দিবা? বলে, একদম 200 টাকা দিব, যদি হয় দিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে বলতেছে, আমার হিসাবটা আগে মিলায় দেখি, যদি আমার হিসাব মিলে যায় তাহলে আমি তোমার কাছে ঘোড়া বিক্রি করে দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাব করতেছে, 6 টাকা দান করেছি, 60 টাকা পাবো, আর 140 টাকা ঘোড়ার মালিকের 200 টাকা মিল হয়ে গেছে, অতএব আমি তোমার কাছে ঘোড়া বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ।
নগদে 200 টাকা ঘোড়া বিক্রি করলেন। করার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 140 টাকা তার কাছে ফেরত দিলেন। আর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করে বলে, ও আল্লাহ, তোমার ওয়াদা সত্য, তোমার ওয়াদা সত্য। তুমি 6 টাকা দান করার কারণে আমাকে 60 টাকা তোমার প্রাপ্য, তুমি আমার প্রাপ্য আমাকে তুমি বুঝিয়ে দিয়েছ। তার ঈমান কতটুকু ছিল, তার ঈমানটা কেমন ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সন্তানাদি না খাওয়া, কান্না করতেছে, এমন সময় তিনি দানের পোশাকটা কেমন ছিলেন, যা ছিল তাই আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। অথচ আজকে আমাদের ঈমান আমাদেরকে 10 টাকার লোভ আমাদেরকে সামলাইতে পারি না। রাস্তায় যদি 10টা টাকা পড়ে থাকে, সে চিন্তা করে কোন কৌশলে এই 10 টাকা আমার পকেটে ঢুকানো যায়, কোন কৌশলে, যেভাবেই হোক, পা দিয়ে পাড়া দিয়ে ধরা হোক অথবা যে কোনো কৌশলে হোক, আমার কাছে এই 5 টাকা 10 টাকা আমার পকেটে ঢুকাইতেই হবে, এই চিন্তা চেতনা আমাদের। তাহলে আমাদের ঈমান যদি এই 10 টাকা, এই 10টা টাকার লোভ আমাদের ঈমান যদি আমাদেরকে ঠিক না করতে পারে, তাহলে আমাদেরকে কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে আমাদের ঈমান কিভাবে আমাদেরকে মুক্তি দিবে? এই জন্য ঈমান ঠিক করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটা আয়াতের মধ্যে বলেছিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন, তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও তাহলে তোমাদের 4টা গুণ বৈশিষ্ট্য অর্জন করতে হবে। তার মধ্যে একটা গুণ হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় তোমাদেরকে অর্জন করতে হবে, তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হবা। কিন্তু আমরা তো শুধুমাত্র নামে মাত্র মুসলমান হয়ে আছি, কিন্তু আমাদের কোন কথার কারণে, কোন কাজের মাধ্যমে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে আমরা জানি না। আমরা জানি একজন ব্যক্তি এভাবে একজন ওয়াইজ বয়ান করতেছে, এমন সময় পাশে দিয়ে একজন ব্যক্তি যাচ্ছে, তো তাকে বলা হয়েছে ওয়াজের ময়দানে, বলতেছে, ভাই, ওযু ভঙ্গার কারণ হলো 60টি, এই 60টি কারণ যদি হয় তাহলে মনে করবা তোমার ওযু ভেঙে গেছে। তো এই পাশের লোক যাচ্ছে, ওই লোকে বলতেছে যে আমি তো আজ থেকে